আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি দারুণ মজার নাস্তা বানিয়েছি, দেখেই বুঝতে পারছেন নাস্তাটি কত ইয়ামি আর কত নরম হয়েছে। টক দই ইটস ছাড়াই এই নাস্তাটি বানাবো খুব সহজভাবে। আপনারা এই নাস্তাটি সকাল বা সন্ধ্যার সময় করে খেতে পারেন বা রাত্রেও করতে পারেন। তো আসুন দেখে নিই নাস্তাটা কিভাবে বানাচ্ছি। তো এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। তো এই দুইটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সাদা তেল। তো এগুলো তেলটা দেওয়ার পরে আবারও একবার মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো এখানে পানিটা নিয়েছি নর্মাল পানি, গরম নয়। পানিটা একবারে দেবেন না, অল্প অল্প দিয়ে মাখতে থাকবেন। আমরা যেরকম রুটি বা পরোটা বানাই সেই রকমভাবেই ময়দাটাকে মেখে নেব। খুব শক্তও নয়, আবারও খুব নরম নয়। তো এই রুটিটা বানাতে গেলে কোনো ঝামেলা নেই, আপনারা সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, আমি পরের স্টেপে চলে গেলাম। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, গাজর, মটরশুঁটি, পেঁয়াজ আর একটা আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি। তো গ্যাস চুলো অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেবার পরে দিয়ে দিলাম আলু, আর যে সমস্ত সবজি নিয়েছিলাম অল্প অল্প করে সবগুলোকে অ্যাড করে দিলাম। তো এই সমস্ত সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। তো এই সবজিটা আমি বানাবো একেবারে পানি ছাড়া, আর একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে একটু নেড়ে নেব, নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি মশলা। এখানে দিলাম হলদি, লঙ্কা, জিরে আর ধনিয়া। এই মশলাগুলো দিলাম হাফ চা চামচ করে। তো দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব। তো এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই আলুর তরকারিটাকে তৈরি করে নেব। তো ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট মতো। তো ঢাকা খুলে নিলাম, দেখুন এখানে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি আলুগুলো একদমই ছোট ছোট কেটেছি, তো খুব একটা বেশি সময় লাগবে না। ঢাকা দিয়ে যদি রান্না করেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটা দিয়ে দিলাম ডিম। আলুগুলো দেখুন এক সাইডে করে দিয়েছি, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে একটু ভুজি করে নেব। দেখুন নেড়ে নিচ্ছি যাতে ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আপনারা একবার এইভাবে তৈরি করতে পারেন, আশা করছি অনেক ভালো হবে, আর বাড়ির সকলে খেয়ে অনেক মজা পাবে। তো ডিমটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা করার জন্যে। তো এখানে আমি খুব বেশি বড় রুটিগুলো বানাবো না, ছোট ছোট আকারে বানাবো। তো দেখুন আমি এই সাইজের করে কেটে নিয়েছি, আর এখানে বেলে নিচ্ছি। তো এই নাস্তাটা একটু মোটা করে হলেই দেখতেও ভালো হবে আর অনেকটা নরম হবে। আপনারা চেষ্টা করবেন একটু মোটা করে করার। তো এখানে আমি একটু ছোট আকারে রুটিটা বেলে নিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভেজে রাখা আলুর পুরটা। তো
তো পুরটা দেওয়ার পরে দেখুন আমি এইভাবে মুখটাকে জয়েন করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। তো আরও একটা আমি এইভাবে করব, দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো আপনারা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটি বানাবো তেল ছাড়াই। এই নাস্তাটি আপনারা এভাবে বানিয়ে সকালে সন্ধ্যায় যে কোনো সময় খেতে পারেন। তো দেখুন আর একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই করব, আপনারা চাইলে না বেলেও করতে পারেন। ছোট গোল আকারে বাটির আকারে করে নিয়ে তার মধ্যে পুর দিয়ে মুখটাকে জয়েন করে নিতে পারেন, ওইভাবেও খুব ভালো হয়। আপনারা চাইলে ওভাবেও করতে পারেন। তো দেখুন এভাবে তৈরি করে নিচ্ছি, সবগুলো একইভাবে তৈরি করে নেব। তো প্রথমে দেখুন একটু হাতে করে চিপে নিয়ে বড় করে নিলাম, আর হালকা আটা দিয়ে এই নাস্তাটাকে তৈরি করে নেব। হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দিলে না আলুর পুরটা বেড়ে যেতে পারে। তো এইভাবে আমি দেখুন একটা তৈরি করে নিলাম, আরও একটি বেলে নিচ্ছি। সেমভাবেই আমি সব নাস্তাগুলোকে এভাবে বেলে নেব। আর খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, আরও একবার বলে দিলাম। এভাবেই করবেন, তাহলে নাস্তাগুলি খুব সুন্দর হবে। তো তাওয়া গরম হয়ে যাবার পরে আমি দেখুন 3টে এখানে নাস্তাটি দিয়ে দিলাম। আর মিডিয়াম টু লো ফ্লেমে তৈরি করব, তেল ছাড়াই। তো হালকা হয়ে গেছে, আর এক সাইডটা উল্টে নিলাম। আর দেখুন হালকা কেমন ফুলতে শুরু করেছে। আর এই নাস্তাটি বেশ মোটা হয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো নাস্তাটি দেখুন আস্তে আস্তে দু সাইডে খুব সুন্দর কালার এসে গেছে আর ফুলতে শুরু করে দিয়েছে। আপনারা বুঝতে পারছেন কি বলতে পারছি না, তবে অনেকটা ফুলে উঠছে। আর এই নাস্তাটি তৈরি করতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে, একদম হাই ফ্লেমে দিলে এক সাইডটা পুড়ে যাবে আর ভিতর সাইডটা কাঁচা ভাব থেকে যাবে। তো করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল ছাড়াই বুঝতে পারলেন কতটা সুন্দর নাস্তাটা তৈরি হলো। তো এই নাস্তাটি আপনারা যে কোনো সময় কুটুম আপ্যায়ন করতে পারেন বা নিজেরাও খেতে পারেন। আর বাকি নাস্তাটা আমি ভেজে নেব সেমভাবেই। আর এই নাস্তাটি বানাবো আমি তেল দিয়ে, আপনাদের তেল দিয়ে নাস্তাটি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে তেলও দিয়ে বানিয়ে নিতে পারেন, আর না হলে এমনিও বানিয়ে নিতে পারেন। তো আমি প্রথমে যে নাস্তাগুলো বানালাম ওটা তেল না দিই, আর এই নাস্তাগুলো বানাবো অল্প তেল দিয়ে। তো দুই রকমভাবে বানালাম, দুটোই কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এখানে খুবই সামান্য পরিমাণে তেল দিলাম, খুব বেশি দিইনি। তো তেলটা দেওয়ার পরে দু সাইডটা উল্টে ভেজে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারলেন কতটা সহজ এই নাস্তাটা বানানো। আর যদি আমার এই নাস্তাটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।